আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছেন আপনারা? করোনাকালীন এই সময়ে ভালো আছেন তো? আমরা আজকে যে ক্লাস করব তার আগে আমি সাবের ইয়াসমিন গণিত ক্লাস নিব প্রথম শ্রেণী। ক্লাস নেওয়ার আগে আমরা একটু কথা বলি। আপনারা যে বাসায় আছেন আপনারা ঠিক মতো হাত ধুচ্ছেন তো সাবান দিয়ে, পুষ্টিকর খাবারগুলো খাচ্ছেন, দুধ, ডিম, মাছ, মাংস বেশি বেশি করে খাবেন, ঠিক আছে? আর বাইরে বেশি বের হবেন না, যদি কখনো বের হন মুখে মাস্ক দিয়ে বের হবেন, ওকে? আজকে যে ক্লাসটা হবে সেই ক্লাসটা রিভিশন ক্লাস। সিট পেয়েছেন নিশ্চয় 8 তারিখে, আপনারা সিটটা সামনে নেন। এখন আমি বোর্ডে লিখবো, আপনারা আমার সাথে সাথে লেখাটা শেষ করবেন, ওকে? চলেন আমরা লেখা শুরু করি। তাহলে আজকে আমরা রিভিশন ক্লাসে দেখেন 1 নম্বরে কি আছে, সংখ্যা ও স্পেলিং লিখি। সংখ্যা 72, 72 কি হবে দেখেন, 7 10 2, 7 10 2 72, 75 7 10 5 75, 78 7 10 8 78, 79, 79টা মনে আছে? ঠিক 80-র আগেরটা, তাহলে কি হবে 7 10 9 79। তাহলে দেখেন 72 7 10 2, 75 7 10 5 78 7 10 8 79 7 10 9। এবার আমরা স্পেলিং লিখব। স্পেলিং কি দেখেন, 73 লেখেন, আমার সাথে লেখেন, SEVENTY, 70 ছোট্ট হাইফেন দেন 3, THREE 73, 76, SEVENTY 76, তাহলে 76, SEVENTY 70, SIX 6, 77, SEVENTY 70, SEVEN 77। এবার 80, 80 বানানটা দেখেন, EIGHTY 80। তাহলে আমরা আরেকবার স্পেলিং গুলো পড়ে নেই। 73, SEVENTY 70, THREE 73, 76, SEVENTY 70, SIX 6, 77, SEVENTY 70, SEVEN 77, 80, EIGHTY 80 লেখা হয়েছে আপনাদের। আচ্ছা, এখন আসেন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলছে দেখেন, যোগ, বিয়োগ ও গুণফল নির্ণয় করি। আমরা একে একে করি, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা কয়ে কি আছে দেখেন, যোগ। এটা কি যোগ চিহ্ন তো না? আচ্ছা, তাহলে যোগ। এখন দেখেন 7 আর 5, 7 আর 5 আগে আমরা যোগ করবো। আমরা হাতে রাখা যোগ এরকম করেছি না? আমরা 5-এর পরে 7 পর্যন্ত গুনবো। 5-এর পরে গণেন 6 7 8 9 10 11 12। তাহলে কত হলো দেখেন তো, 12। 12-র এককের ঘরেরটা আমরা এখানে বসাবো 2। আমরা কিন্তু এককের ঘরটা ঠিক রাখবো। এই 2টা যখন বসে গেল, হাতে আমার কত থাকলো 1। 2 আর 1-এ কত 3, 3 আর 1-এ 4, আর একটা এসে এখানে বসে গেল, যেহেতু 1-এর নিচে কিছু নেই। তাহলে আমাদের কত হলো 142। আমরা কিন্তু সাথে সাথে উত্তরটা লিখে নিব, ঠিক আছে? উত্তরটা সুন্দর করে এখানে লিখে নেবেন, 142, ওকে? এবার আমরা খ নম্বরে যাই। খ নম্বরে দেখেন কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন। আমরা বিয়োগ করব। আমরা 6 থেকে 5 বাদ দেব। 6 থেকে 5 বাদ দিলে কত হবে, 5-এর পরে গণেন তো, 5-এর পরে 6, তাহলে কত হলো 1। আমরা 1 এখানে লিখব। তারপরে 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 থেকে 2 বাদ দিয়ে দেন, তাহলে 2, আর এটা 1 বসলো।
তাহলে আমাদের কত হলো এখানে 121। আমরা উত্তর লিখি, উত্তর প্রত্যেকেই লিখবেন। হ্যাঁ, উত্তরটা লিখে নিলে কি হবে, অঙ্কটা পরিপূর্ণ হয়ে যাবে। 121। এবার আসে, ঠিক দেখেন আমরা এখানে বিয়োগ করলাম, এইখানে আমরা বিয়োগ করব। হাতে রেখা যোগ করেছি, হাতে রেখা বিয়োগ। আপনি এখন 6 থেকে তো 5 বাদ দিলেন, 5 থেকে তো 6 বাদ দেওয়া যাচ্ছে না। যাচ্ছে না। তাহলে আমরা কি করব, ঠিক 5-এর আগে আমরা এক কি নিব, ধান নিব। আমি যদি 5-এর আগে এক ধান নিই, তাহলে দেখেন কত হচ্ছে, এখানে 15 হচ্ছে। এই 15 থেকে আমরা কত বাদ দিব, 6 বাদ দিব। তাহলে 6-এর পরে গণেন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। কত হলো, 9। এখানে 9 বসান। এখন যে ধান নিয়েছিলেন এক তো ধান নেওয়া হয়েছিল, ধার কি করতে হয়, শোধ দিয়ে দিতে হয়। তাহলে ধার আমরা সামনের ঘরে নিচের ঘরে শোধ দিব। তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে, 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 2। বুঝা গেছে? আমরা কি করলাম, একটা যখন শোধ দিলাম তখন কত হলো, 2 হলো। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 হবে। 1 লিখেন। তাহলে উত্তর লিখেন, উত্তর 19 লিখেছেন। হয়ে গেছে? চলেন এবার আমরা গুণ করি। কি চিহ্ন আছে দেখেন, গুণ চিহ্ন। এখন এটা কি, গুণ্য, আর এটা কি, গুণক। মনে আছে তো? তাহলে আমরা 5-এর ঘরের নামটা পড়ি। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। এই 35 লেখাটা দেখেন, 35 যখন আমি লিখব তখন 3টা দশকের ঘরে দিব আর 5টা এককের ঘরে। আমার এই লেখাটা যেন ঠিক থাকে, এটা যেন ভুল না হয়। 7-এর নিচে 5, 5-এর নিচে 5। এটা যদি আমি এখানে 3 লিখি তাহলে ভুল হবে, তখন কি হাফ মার্ক কাটা হয়ে যাবে পরীক্ষায়, তাই না? তাহলে আমরা 5 7 35, আমরা এককের ঘর দশকের ঘরগুলো ঠিকভাবে লিখব। এবার চলেন আমরা 3 নম্বরে। 3 নম্বরে কি আছে দেখেন, স্থানীয় মান নির্ণয় করি। স্থানীয় মান নির্ণয় করি। স্থানীয় মান কোন দিক থেকে পড়তে হয়, ডান দিক থেকে পড়তে হয়। আজকে দেখেন একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আছে। আপনাদেরকে ছোট্ট একটা কি শিখিয়েছিলাম, বুদ্ধি, যেন সংখ্যাগুলো কোনো মতেই লিখতে ভুল না হয়। চট করে সংখ্যাগুলো এখানে লিখে ফেলি। দেখেন 8 0 2 লিখেছেন। এবার আমরা একক দশক লিখি। 1 একক সমান কি, একটু দূরে লিখেন 1। এই লাইনটা সোজা রাখবেন, মনে থাকবে। 8 দশক সমান সমান এই 1-এর নিচে 0 আর 8। 0 শতক সমান সমান কয়টা শূন্য হবে, 3টা। এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে। হয়েছে? এবার 2000। 2000 সমান সমান 2 1 2 3। এখানে খেয়াল করে, এককের ঘরগুলো খেয়াল করেছেন, দশকের ঘর খেয়াল করেছেন, শতকের, হাজারের। আরেকটা জিনিস খেয়াল করেন, 2000 এই লাইনটা এর সোজা, এই সমানের সোজা কিন্তু আমি শতক, দশকের সোজা দশক, এককের সোজা একক লিখছি। এই বিষয়গুলো লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন, না হলে ভুল হয়ে যাবে। যদি আপনি শতকেরটা হাজারের ঘরে লিখেন, হাজারেরটা দশকের ঘরে লিখেন, তখন আমরা মার্ক কেটে নেব, ওইটা ঠিক হবে না। ওকে, এবার পেজটা উল্টান, আমরা 4 নম্বরে চলে যাই। আসেন, 4 নম্বরে কি বলছে দেখেন, সংক্ষেপে উত্তর লিখি। কি, সংক্ষেপে উত্তর লিখি। আমরা এই প্রশ্নগুলো এর আগেও পড়েছি, আমরা আবার এগুলো রিভিশন দিচ্ছি, তাই না? অঙ্ক মোট কয়টি মনে আছে, বলেন তো কয়টি? অঙ্ক মোট 10টি। লেখেন 10টি। অঙ্ক মোট 10টি। সার্থক অঙ্ক মোট কয়টি? সার্থক মানে কি, যে অঙ্কের মান আছে, তাই না? আমরা কি কি জানি,
আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 10টা হচ্ছে অঙ্ক। কিন্তু যে অঙ্কগুলোর নির্দিষ্ট মান আছে, যাদের একটা ভ্যালু আছে, তাদেরকে আমরা সার্থক অঙ্ক বলি। সার্থক অঙ্ক কয়টি? 9টি। 9টি। আরেকটা কি বলছে দেখেন, সাহায্যকারী অঙ্ক মোট কয়টি? যদি অঙ্ক 10টি হয় আর 9টি যদি সার্থক অঙ্ক হয়, তাহলে সাহায্যকারী অঙ্ক কয়টি হলো? 1টি। 1টিটা কোনটা? 0, তাই না? এর আগে বলেছি না? তাহলে আপনারা আগে 1টি লিখে 1টি লিখেছেন। কারণ একটা জিনিস খেয়াল করেন, 0 এর কোনো মান আছে? এর কোনো মান থাকছে না, কিন্তু এর সামনে যদি 1 দিয়ে দেন তাহলে এটা 10 হয়ে গেল। তখনই সেটা সাহায্য করলো কাকে? 1কে সাহায্য করলো, তাই এটাকে আমরা সাহায্যকারী অঙ্ক বলি। এরপরে কি বলছে দেখেন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। 2 অঙ্কের কত? 2টা 9। 3 অঙ্কের কত? 3টা 9। লিখেন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। লিখেছেন? তাহলে আমরা আরেকবার পড়ে নিই। অঙ্ক মোট 10টি, সার্থক অঙ্ক মোট 9টি, সাহায্যকারী অঙ্ক 1টি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 9, 9। লেখা হয়েছে? সবার হয়েছে? আচ্ছা, আসেন এবার আমরা 5 নম্বরে যাই। আমাদের নামতাগুলো হয়ে গেছে না? আমরা কত থেকে নামতা করছি? 9 থেকে 12। এর আগে আমাদের হয়ে গেছে না? 2 বার হয়ে গেছে। আমরা আবার করবো, যেন নামতাগুলো আমাদের একদম ঠোঁটে থাকে, আমাদের যেন বললেই নামতা চলে আসে সুন্দর করে, তাই না? তাহলে 9 ঘর নামতাটা আমরা আগে লিখার আগে একবার পড়ে নিই। 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। এবার লিখি, চলে। 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। হয়ে গেছে লেখা? এখন আমরা আজকে যে ক্লাসটা করলাম তারপরে একটু মৌখিক করে নিয়ে চলেন। ওকে, তাহলে এখন আজকে যেগুলো আমরা লিখলাম সেগুলো এখন আমরা কিছুটা মৌখিকে পড়ে নেব। আসেন দেখেন, 78 এর সঠিক বানান কি বলেন তো? সঠিক বানান মনে আছে? 78 সরিয়া টয় কাটা তয় তয় যুক্ত র। এই যে তয় তয় যুক্ত রূপের মাত্রাটা দেয়া হয়েছে, এই মাত্রাটা সকল সময় দিবেন। মাত্রা না দিলে কিন্তু এটা ও হয়ে যাবে, তাই এটা খেয়াল রাখবেন। 79 এর স্পেলিং বলুন। 79 SEVENTY 70 একটা ছোট্ট হাইফেন লাগে, তারপরে 9 NINE 79। সার্থক অঙ্ক মোট কয়টি? সার্থক অঙ্ক মোট 9টি। সাহায্যকারী অঙ্ক কোনটি বলুন তো? সাহায্যকারী অঙ্ক বললাম তো একটি, কিন্তু কোনটি? ইয়েস, 0। এই যে দেখেন, 0টা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এখন আমরা আরেকবার 9 ঘর নামতাটা পড়বো, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। ওকে, 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। ওকে, নেক্সট ডে কি হবে? এই সিটের উপরে ফিডব্যাক নেওয়া হবে। বুঝতে পেরেছেন? আজকে যেগুলো লিখলেন তারপরে ফিডব্যাক নেওয়া হবে। সবশেষে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আবার বলছি, ভালোভাবে থাকবেন, পুষ্টিকর খাবার খাবেন, বারবার সাবান দিয়ে হাত ধুবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর বসে বসে পড়াশোনাগুলো করে নেবেন। ওকে।